সকাল সকাল আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি একটা নতুন কাজের জন্য। তো আজকে আমি আবার যাচ্ছি একটা প্রি ওয়েডিং শ্যুটের জন্য। আর আজ আমি আবার কিন্তু S2 ফটোগ্রাফারের সাথেই এই কাজে যাচ্ছি। তো আমরা ৩ জন বেরিয়ে পড়েছি। অনেক সকাল ছিল, তখন ভোর ৬টার মতন বাজে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি। তো সেইভাবে কোনো কিছু খাওয়া হয়নি। তো সেই কারণে আমরা অর্ধেক রাস্তায় গিয়ে কিন্তু একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। সেখানে পুরি খাওয়ার জন্য। এটা হলো খুবই একটা ফেমাস দোকান, যেখানে কিন্তু পুরি খুব ভালো এবং খুব টেস্টি বিক্রি হয়। তো আমরা এখানে খাওয়া-দাওয়া করে এখান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ সামনে আমাদের ক্লায়েন্ট কিন্তু দাঁড়িয়ে আছে। ওরা হলো সেই বিহারের একটু ভেতর থেকে এসেছে, অনেকটা দূর থেকে এসেছে। ওরা অর্ধেক রাত্রে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছে। সারারাত জার্নি করে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে একসাথেই মিট করে ঢুকে পড়লাম একটা হোটেলে। যেই হোটেলে ওরা কোনো কিছু একটু খেয়ে নিবে, কারণ সারা রাত ওরা ঠিকঠাক ঘুমোয়নি, খাওয়া-দাওয়া হয়নি। তো এখানে একটু ব্রেকফাস্ট করে নিবে। তো আমরাও তাদের সাথে বসে পড়লাম। কিন্তু আমরা তেমন কোনো কিছু খাইনি, কারণ যে কারণে আমরা পুরি খেয়ে এসেছি। আর আমার একটু অ্যাসিডিটির প্রবলেমও আছে। তো সেই কারণেই আমি কোনো কিছু এখানে খাইনি। শুধু আমি এখানে গ্রিন টি খেয়েছি। তো তারপরে দাদারা এখানে চা কি ব্রেকফাস্ট করে নিল। তারপর এখানে কিন্তু বেশি সময় নষ্ট না করে আমি বসে পড়লাম দিদির মেকআপ করতে। আজকের ক্লায়েন্ট হলো এই দিদি, আর ক্যামেরা করছে ওই সাইডে, ওটা হলো দাদা। তো খুবই ভালো ছিল এরা। মানে আস্তে, আস্তে আমি বলব তাদের সম্বন্ধে। তো এখানে দিদিকে আমি সবার ১ম এ একটা হালকা টাচ আপ দিয়ে দিচ্ছি। কারণ হলো মাঝ রাস্তায় যদি ভালো কোনো জায়গা পাই, সেখানে কিন্তু শ্যুটটা কমপ্লিট করে নেওয়া হবে। তো সে কারণে আমি এখানে হালকা টাচ আপ করে নিচ্ছি। আর দিদি এখানে প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছে, কারণ ওপেন একটা প্লেস ছিল যেখানে আমি মেকআপ করছিলাম। আর এখানে না, সত্যি কথা বলতে সেরকম ভিড় ছিল না, একদিকে ভালো ছিল, শুধু আমরাই ছিলাম। আর একটা জোড়া ছিল। তো আমি এখানে দিদিকে মেকআপ করে দিয়ে তারপর দাদাকেও হালকা টাচ আপ করে দিচ্ছি। কারণ নাহলে পরে মুখটা না মানে ম্যাচ খাচ্ছে না, যেহেতু সারারাত ঘুমোয়নি। তো আমি হালকাভাবে এখানে দুজনকেই টাচ আপ করে দিলাম আমাদের নেক্সট শ্যুটের জন্য। তারপর এখান থেকে আমাদের মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি লোকেশনের দিকে। তো আমরা কোথায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি। আমি কিন্তু আজকে আবার যাচ্ছি তোমাদের সেই চেনা জানা জায়গা, যে এর আগেও যেখানে আমি গিয়েছিলাম ফটোশ্যুটের জন্য। তোমাদের এই জায়গাটাকে আমি এর আগেও দেখিয়েছি। আজকে আমি আবার তোমাদের সেই জায়গাটাকে দেখাবো। জায়গাটা হলো মিরিক। তো এই ক্লায়েন্টরা যারা, তারা হলো দাদাদের ভিডিওতে দেখেছিল মিরিকটা খুব সুন্দর। তো তাদের খুব পছন্দ হয়েছিল বলে তারা নিজেরাই ডিমান্ড করেছিল যে তারা মিরিকে যাবে। তো আমি শুনে না খুব কষ্ট পেয়েছি, কারণ আমি এর আগে অনেকবার মিরিকে গেছিলাম। আমার না একদম ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু কাজ যেতেই হবে, কারণ কাজের থ্রুতেই আমার একটু ঘোরা হয়ে যায়। তারপর তো আমরা আবার মিরিকের রাস্তাতে যাচ্ছিলাম। তো সেখানে একটা সুন্দর একটা জায়গা চোখে পড়ল। তো সেখানে ফার্স্ট শ্যুটটা এখানেই করবে বলে দাদা ডিসাইড করে নিল। তো প্রথমে লোকেশনটা দেখছিল যে কোথায় করা যায়। আর সত্যি কথা, পাহাড় দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে সামনে থেকে, কারণ উঁচু উঁচু পিরামিডের মতন হয়। আর হলো সবুজ, চারিদিকে সবুজ, এদিকে চাপাতা বাগান, পাইন গাছ, মানে অসাধারণ কিন্তু পাহাড় দেখতে হয়। তো এখানে লোকেশন সিলেক্ট করতে করতে আমিও এখানে একটু নিজের ভিডিও করে নিলাম। তাই এখানে কয়েকটা আমি রিলসও বানিয়ে নিয়েছি, কারণ আমার তো কাজ হয়ে গেছে, মেকআপ করা তো আমার হয়ে গেছে। তো এখন এখানে আমার আর কোনো কাজ নেই। তো ভাবলাম যে তোমাদেরকে লোকেশনটাও দেখিয়ে নিই, আমিও একটু এখানে ভিডিও বানিয়ে নিই। তো এখানে লোকেশন আমাদের ডিসাইড করা হয়ে গেল। তারপর আমরা আস্তে আস্তে লোকেশনের দিকে যাচ্ছিলাম, যেখানে এই শ্যুটটা প্রথম হবে। তারপর না আমি ভাবলাম যে আমি এখানে খুব বোর হচ্ছিলাম, সত্যি কথা বলতে। আমার না ভালো লাগছিল না। তো দাদাদের বললাম যে, "দাদা, আমার ব্লগের মধ্যে তোমরা তো একটু আসো, তোমাদেরও দেখা যাক।" তো দাদা বলছে, "তুমি কিছু বলছো না কেন?" তাই আমি বলছি, "আমি এখন বলব না, আমি পরে ভয়েস রেকর্ডিং দেবো।" কারণ সাইডে এত আওয়াজ হয় না, সেই কারণে না ঠিক ক্লিয়ার আওয়াজটা কিন্তু আসে না। তো দাদাদের আমি ব্লগ করে নিলাম। যে সানগ্লাস পরে আছে ওই দাদারই S2 ফটোগ্রাফার স্টুডিও মেন ওনার। তো তার সাথে ওই দাদার ওই অ্যাসিস্ট্যান্ট, উনিও খুব ভালো কাজ করে, ওই দাদাও খুব সুন্দর ফটো তোলে। তো এটা হলো আমাদের ক্লায়েন্ট। তো আমরা চলে যাচ্ছি সেই লোকেশনের দিকে। আর এইদিকে একদম সরু রাস্তা, দুদিকে চাপাতা বাগান, খুব সুন্দর ছিল জায়গাটা। তো সবার প্রথমে এখানে ভিডিও শ্যুট করা হলো। তো তাদের ভারে ভারে অ্যাপ্লাই করতে হচ্ছিল। আর মেন সমস্যা হলো, তারা যেহেতু বিহারের একটু ভেতরে থাকে, তো তাদের মধ্যে না বিয়ের আগে সেই দেখাশোনা, ঘোরাফেরা, সেই জিনিসগুলো একদমই হয়নি, বা তাদের মধ্যে এগুলো না হয় না। তার মধ্যে তারা ফ্যামিলিকে নিয়ে এসেছিল। তো এখানে খুব চাপ হয়ে যাচ্ছিলো, কারণ একে অপরের হাত ধরছিল না, খুব লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, আমরা এখানে হাসাহাসি
করছিলাম, আমাদের না খুব আনন্দে কিন্তু এই শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে এখানে যে দাদাটা ছিল আর দিদিরা ছিল তারা খুবই ভালো আর খুবই মিশুকি, মানে খুব মনে হচ্ছিল না যে আমাদের সাথে প্রথমবার দেখা। আর দাদাটা প্রচণ্ড পরিমাণে লজ্জা পায়। তার সাথে যে তার ভাই, দিদি সবাই এসেছে তারাও কিন্তু খুব ভালো ছিল। তো যাই হোক, এখানে সবথেকে বড় সমস্যা হয়ে গেছে তার ফ্যামিলির জন্য, তারা নিজেদের হাত পর্যন্ত ধরছিল না। সেইগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর আমাদের অনেকটা সময় কিন্তু এখানেও চলে গেছে। তারপর চলে গেলাম আমরা এখান থেকে মিরিকের এই হোটেলে, যেই হোটেলে এর আগেও এসেছি। তো এটা আমাদের যেহেতু চেনা জানা হোটেল ছিল, তো এখানে এসে আমরা একটা রুম নিয়ে নিলাম, কারণ ড্রেস চেঞ্জের জন্য একটা রুম কিন্তু খুবই দরকার। না হলে পরে কি ড্রেসগুলো কোথায় চেঞ্জ করবে, আর মেকআপের জন্য বা একটু রেস্টের জন্যও কিন্তু একটা রুমের খুবই দরকার। তো এখানে কিন্তু খুব আজকে খুব একটা ভিড় ছিল না, তো খুব ফাঁকাই ছিল। তো অনেক মানে আমরা চেয়েছিলাম কি একটু কুয়াশা ওয়েদার, কিন্তু এখানে কুয়াশা না খুব একটা পড়েনি। তো যাই হোক, আমরা এখানে হোটেলে ঢুকে পড়েছি। ঢুকেই দেখি রুমটা খুব সুন্দর দিয়েছে আর একটু বড়, আর আমার অবস্থা কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছে, দেখতেই পারছো। তো এখানে আমি দিদির সেকেন্ড লুকটা করে নিই। তো এখানে আমি সেকেন্ড লুকটা কমপ্লিট করে আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি। সবার প্রথমেই এখানে একটা লং ড্রেস পরে নিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো এটা হলো দিদির আর দাদার ফার্স্ট লুক। তো এখানে অনেকগুলো ফটো ভিডিও শ্যুট করা হলো, আর দিদিদের সবাই ঘুরে ঘুরে দেখছিল, কারণ প্রি ওয়েডিং শ্যুট সবাই তো দেখবেই। আর এখানে দুজন প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল, কিন্তু লজ্জা পেয়ে হবে কি, কাজ তো আমাদের করতেই হবে। আর এখানে শ্যুট করানো হচ্ছিল, আর এখানে একটা ডগি ছিল যে খুবই আমাদের অসুবিধা করছিল, বারে বারে তাদের সামনে চলে আসছে, মানে খুবই অত্যাচার করেছে। মেন এই সমস্যাটা হয়েছে আমার জন্যই, কারণ আমি না একটা বিস্কুট খাচ্ছিলাম, যেই আমার হাতে খাবার দেখেছে তখন থেকে আমার পিস আর ছাড়ছে না এই ডগিটা, খুব জ্বালিয়েছিল। তারপর নেক্সট এই লুকটা করানো হলো। এই লুকটাতে দিদিকে অসাধারণ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে দিদিটা না দেখতে খুবই সুন্দর ছিল, আর দাদাটাও খুবই ভালো মানুষ ছিল। তো দুজনেই এত লাজুক কি বলবো। আর দিদিরা আমাকে ভেবেছিল যে তাদের বিয়েতেও বলবে, কিন্তু যেহেতু বিহারে আমি না করে দিয়েছি, অত দূরে আমার পক্ষে থেকে সাজানো সম্ভব নয়, কিন্তু তাদের খুব ইচ্ছে ছিল যে আমার কাছে তারা বিয়েতেও সাজবে। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি নিচে। তো এখানে বোর্ডের মধ্যে শ্যুট করার কথা ছিল, কিন্তু এখানে সন্ধে পেরিয়ে যাচ্ছে, আমাদের বোর্ড ঠিক পাচ্ছিল না। তারপরে পাওয়ার পর ওখানে ড্রোনে একটা শট নেওয়া হলো। নেক্সট এখানে ঢুকে পড়লাম একটা পার্কের ভেতরে। এই পার্কের ভেতরটা আমি এর আগে কোনোদিনও আসিনি, বাইরে থেকেই দেখেছিলাম। খুব সুন্দর পার্কটা ছিল, চারিদিকে ফুলের গাছ দিয়ে ভরা ছিল। তো এখানে তারপরের নেক্সট শ্যুটটা কিন্তু এখানেই করা হলো। এখানে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে, আর সকালবেলা আমরা খেয়েছি, তারপর থেকে কিন্তু আমরা এখানে কোনো কিছু মুখে দিইনি। এদিকে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, কিন্তু কাজ কমপ্লিট না হলে আমরা খেতে পারবো না। তো এখানে তাদের মানে লাস্ট লুকটা এখানে করা হলো। এখানে দিদি লাস্টে শাড়ি পরেছিল, আর দেখো আমাদের ক্যামেরাম্যানকে কিন্তু অনেক খাটনি করতে হয়, যেগুলো তোমরা দেখতে পারো না, কারণ একটা ছবির জন্য, একটা ভিডিও ক্লিপ সুন্দর আসার জন্য কিন্তু অনেকটা আমাদেরকে হ্যাপা হতে হয়। তো এখানে যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম, সেই কারণে দাদা সেই কাজটা করছিল, ভারে ভারে আঁচলটাকে উড়িয়ে দিচ্ছিল একটা মাত্র ফটোর জন্য। তো তারপরে এখানে ভিডিও করতে করতে বা এখানে ফটো তুলতে তুলতে প্রায় অন্ধকার হয়ে গেছে। আর যেহেতু এই পার্কটা 6টা পর্যন্ত খোলা, এখানে বন্ধ করার জন্য কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট করছিল। তো দেখো চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমাদের লাস্ট শ্যুট কিন্তু এটাই ছিল। তো এখানে লাস্ট শ্যুট কমপ্লিট করে আমরা কিন্তু এখান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ এখানে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। তারপর আমরা এখানে চলে এসেছি শিলিগুড়িতে আবার। তো এখানে এসে আমরা সন্ধ্যাবেলা চা খেতে ঢুকে পড়েছি, আর আমার ফোনে ঠিক চার্জও ছিল না, আমি খুব একটা ভিডিও বানাতে আর পারিনি। তো এখানে চা সিঙ্গারা আমরা খেয়ে দিয়ে এখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এটা ছিল পুরো মিরিকের থিমটা, দেখে নাও, এটা হলো মিরিক। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে একটা লাইক করে দিও।